আরে একঘাই একই রকমের ঝোল খাইতে খাইতে তোমার যখন জিভ দাঁত অসার হয়ে যাবে আর ঢোক গিলতে পারবা না, তখন একবার এইভাবে বানিয়ে খাইতে পারো। ভাত পাতে একবার ফুল চাল হয়ে যাবা। আজ কি বানাবো বলো তো নাতি নাতনিরা? চাল কুমড়ি দিয়ে দারুণ স্বাদে পঞ্চ ফড়ঙের ডিম রান্না। প্রথমে চাল কুমড়ি গাছ থেকে পাড়ি নিয়ে কুমড়িটা এইভাবে ডম ডম করে কাটিয়ে ধুয়ে নিব। তারপরে কড়াইতে জল দিয়ে ডিমগুলো সাবধানে এক এক করে বসিয়ে দেবো। এবার ডিমগুলো ভালোভাবে ফুটি সিদ্ধ হলে জল ধরে ঠান্ডা জলের মধ্যে তুলে নেব। তারপরে এক এক করে সব ডিমগুলো ছাড়িয়ে নেব। এই সিদ্ধ ডিমের গা চাকু দিয়ে অল্প অল্প করে কাটিয়ে নিতে হবে, তাহলে ঝোল ঢুকবে। দইনি জিরি অল্প কালো সর্ষে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে হালকা ভাজবো। এটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। ভাজা হলে শিলপাটায় ঢালি নিয়ে এবার জল দিয়ে মশলাটাকে মিহি করে বাটবো। বাটা হলে সব মশলাটা একটা বাটিতে তুলে নেব। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে আর দেবো সামান্য লবণ আর হলুদ। এই তেলে ডিম ভাজলে ডিমের রঙগুলা খুব সুন্দর হয়। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন ডিমগুলো ভাজা হলে তেল ধরিয়ে সব ডিমগুলো তুলে নেব। ওই তেলে ফোড়ন দিব শুকনো লঙ্কা কালো জিরে মেথি রাঁধুনি আর সামান্য হিং। এই দিয়ে হলো পঞ্চফোড়ন। রসুন ছেঁচা পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে সবগুলো একসঙ্গে ভাজবো। তারপরে বাটা মশলা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টমেটো কুচি দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। মশলা থেকে তেল ছেড়লে ধোয়া চাল কুমড়িগুলো দিয়ে দেবো। এবার নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে কষি এবার একটু ঢাকা দেবো। তারপরে ঢাকাটা তুলে কুমড়ি থেকে যে জলটা বাড়ি চলো এই জলে কুমড়িটা সিদ্ধ হবে। এবারে ভাজিয়ে রাখা ডিমগুলো দিয়ে আর একটু সব সিদ্ধ ভালো করে কষবো। তারপরে পরিমাণ মতন গরম জল একটু দিয়ে দেবো। 5 মিনিট তরকারিটা ফুটি এইভাবে একটু মাখো মাখো হলে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামাবো। অনেক রকমের তো তোমরা ডিম রান্না করে খাও, একবারে চাল কুমড়ি ডিম রান্না করে খাই দেখো। গরম ভাত পাতে আর কিচ্ছু লাগবে না। আমি তো সামলাইতে পারছি না, এবার গরম গরম ভাতের সঙ্গে খাবো। কি স্বাদ হয়েছে। সবাই ভালো থাকো, পরের বাড়িতে আসছি। টাটা।